সালমা আপা একদম পছন্দ করে নাই। কি পছন্দ করে নাই? শশা? শশা কেন পছন্দ করব না? তুমি যে এই দোকানে বসছো এই বিষয়টা সে একদম পছন্দ করেনি। তোমার সালমা আপা আমার কোনো কিছুই পছন্দ করে না। এই যে আমার চলা ফেরা, অঙ্গি ভঙ্গি, জামা কাপড় পরা, শাড়ি পরা, চুড়ি পরা, মেকআপ, ফোনে কথা বলা, তোমার সালমা আপা আমার কোনো কিছুই পছন্দ করে না। তাতে আমার কিছুই আসে যায় না। শোনো, এই দোকান হলো আমার ভাইয়ের দোকান। এখানে আমি বসবো কি বসবো না এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তোমার সালমা আপা কি মনে করলো না করলো এটা আমার কিচ্ছু আসে যায় না। তা একটা বিষয় কি জানো, এই যে এমন একটা দোকানে গ্রামের মধ্যে তুমি বইতেছো, মানে তোমার মতো একটা সুন্দরী বইতেছে, এটা দেখতে না ভালোই লাগতেছে, সুন্দর লাগতেছে। আর আমার কিছু করতেছে জানো, আমিও বসি না। কেন বইতে দিবা না? তুমি এই দোকানে কেন বসবা? তুমি এখন বাড়িতে যাবা, বাড়িতে গিয়ে সালমা আপার রান্না বান্নার জন্য যা যা লাগে সব কিছু করবা। তাকে শসা কেটে দিবা, তাকে লাউ কেটে দিবা, তাকে মাছ কেটে দিবা। না, যাও বাড়িতে যাও, সোজা বাড়িতে যাও। যাইতেছি। যাও, আমার অনেক কাজ দোকানে। যাও যাও যাও। আসমা, এই তুমি কবে থেকে দোকানে বসলা? দোকানটা যেহেতু আমরা কিনছি, দোকানটা চালানোর ব্যবস্থাও তো আমাদেরই করতে হবে। কি বলেন মেম্বার সাহেব? এটা ঠিকই বলছো, ফ্যামিলি বিজনেস বলে তো একটা কথা আছে। দোকানটা যেহেতু তোমরা নিছো, মানে তোমাদের ফ্যামিলি যেহেতু দোকানটা নিছে, তাই ফ্যামিলি বিজনেস সামাল দেওয়ার দায়িত্ব এখন তোমার উপর আইসা পড়ছে। তবে আমি বিশ্বাস করি মতিনের থেকে তুমি এই বিজনেসটা ভালো চালাইবা। বাহ, সালাদের ব্যবস্থা রাখছো দেখি। হ্যাঁ, বাহ বাহ, এ বডি সালাদ খাও, সালাদ খাও। শসা ভালো জিনিস। এই যে একটা নতুন সিস্টেম বাইর করছো, চায়ের সাথে সালাদ, এই আইডিয়াটা কিন্তু ভালো। মানুষ চায়ের সাথে কেক দেয়, বিস্কুট দেয়, তুমি সালাদ চালু করছো, এটা নতুন আইডিয়া। বডি সালাদ কেমন? ও ভালো আছে, কিন্তু একটু লবণ হইলে মনে হয় ভালো হইতো। লবণ আর কিভাবে থাকবে বলেন তো মেম্বার সাহেব? এটা তো বিক্রির জন্য না, এটা সালাদ না। এই শসা মুখে দেওয়ার জন্য কাটছিলাম। মুখে মানে জিহ্বায়? না না, জিহ্বাই না, মানে রূপচর্চা করার জন্য, চোখে দেওয়ার জন্য কাটছি। আচ্ছা বাদ দেন, আপনি বলেন চায় চিনি কেমন খান? চায়ের ফয়সালা পরে করি, আগে শশার ফয়সালাটা করে নি। শশা মুখে দাও নাই তো? না, শসা মুখে দেই নাই। মুখে না দিলে কোনো সমস্যা নাই, এই শশা খাওয়া যায়। শসা তো মুখে দেয় না মেম্বার সাহেব। শসা কাটছি চোখের উপরে দেওয়ার জন্য, চোখের উপরে আমি শসা দিই। ও, চোখের উপর দিছিলা, এর জন্যই তো বলি লবণ লবণ লাগে কেন। চোখের পানি লোনতা, এই কারণে শসাটা একটু লবণ লবণ হয়েছে। তবে খাইতে খারাপ লাগে নাই, ভালো হইছে। আপনার সাথে যে ইনি কিছু খাবেন না? না, আমার খাওয়া নিয়ে কারো টেনশন করা লাগবে না। আমি খাইলে কি আর না খাইলে কি। কেন বাবা বডি, তুমি না বলছিলা তোমার খিদা লাগছে? হ, আমার খিদা লাগছে, আমি ভাত খামু, চা খামু না। আমি ভাত খাইতে গেলাম। আচ্ছা ঠিক আছে। আসমা, তোমার জামাইয়ের খবর কি? কেমন আছে সে? জামাই ভালো আছে। তা তুমি যে এই দোকানে বসছো, জামাই কিছু বলে না? ওমা, আমার জামাই সারাদিন প্রবাসে কষ্ট করে, আমি দেশে একটু কষ্ট করতে পারবো না? তাতে বলার কি আছে? তোমার জামাই তো প্রবাসে নাই, দেশে আছে। দেশে বিভিন্ন ধান্দাবানি করতেছে। ওরে একটু সাবধান কইরা দিও, বড় ধরনের বিপদের দিকে সে আগাইতেছে। ওরা হলো পুরুষ মানুষ, পুরুষ মানুষ বিপদে পড়লে বিপদ সামাল দেবে। আগে থেকে ঘরে বসে কান্নাকাটি করলে চলবে বলেন? আপনিই বলেন মেম্বার সাহেব। না, এইটা অবশ্য ঠিকই বলছো, পুরুষ মানুষের সাহস থাকতে হবে। এই যে দোকানে বসছো, ভাল লাগতেছে, কিন্তু মাঝে মধ্যে আসবো, চা খাবো, তোমার সাথে গল্প করব। তবে শশা যদি চোখে দাও, আগেই বইলো, খাওয়ার পরে বইলো না। হ্যাঁ, গেলাম, ভালো থাকো। আসেন মেম্বার সাহেব।